সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভাই সকল, আমাদের সম্মুখে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা দেখার পর অনেক কিছু শিখতে পারবেন বা নতুন কিছু জানতে পারবেন। তো ভিডিওর হেডলাইন বা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে ভিডিও বানাতে চেয়েছি। তো ভিডিওটা হচ্ছে আপনার বাড়ির মাঠে আপনি নিজেই চেক করুন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে একটা ভয় লাগে বা সন্দেহ হয়, আমাদের ডাউট লাগে যে না জানি আমাদের বাড়িতে কেউ জাদু করেছে, না কেউ বান মেরেছে, না কেউ কুফরি কালাম করেছে। মানে এই যে ভয়, এই ভয় লাগার কারণে আমরা কি করে থাকি, সিম্পলভাবে যে আমরা বাড়ির মাটিটা নিই, বাড়ির মাটি নিয়ে কোনো তান্ত্রিকের বাড়ি যাই, কোনো রোজার বাড়ি যাই, তাদেরকে গিয়ে চেক করে মাটিটা। কিন্তু এই লাইনে বেশিরভাগ মানুষ ঢপ বাজাচ্ছে বা ব্যবসার লাইন ওনারা মনে করে। তো যাই হোক, এই লাইনে 70% মানুষ আছে যারা মিথ্যা বলে। এই নয় যে সবাই মিথ্যা বলে, এরকমটা নয়, কিন্তু 70% মানুষ আছে মিথ্যা বলে। তো আপনার বাড়ির মাটি তিনি চেক করবেন, যদি আপনার বাড়ির মাটিতে কিছু হয়েও থাকে বা নাও হয়ে থাকে, যদি নাও কেউ কিছু করে থাকে, তখন তারা বলে না আপনার বাড়ির মাটিতে কেউ কিছু করেছে, কেউ কুফরি কালাম করেছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, ইত্যাদি ইত্যাদি। এই বলে আপনার মনে একটা বিরাট ভয় ধরায়। আর ভয় দেখিয়ে আর লোভ দেখিয়ে এই দুটো জিনিস সহজেই বিজনেস করা যায়। কাউকে লোভ দেখিয়ে আর কাউকে ভয় দেখিয়ে, এই দুটো জিনিসের দ্বারাই সহজেই বিজনেস করা যায়। তো যাতে আপনার সাথে এরকম না হয়, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। তো আপনার বাড়ির মাটি কারো কাছে নিয়ে যেতে হবে না, কোনো তান্ত্রিক বাড়ি ছুটতে হবে না, কোনো রোজা বাড়ি ছুটতে হবে না। আপনার বাড়ির মাটি আপনি নিজেই ঘরের ভিতরে বসে নিজেই চেক করুন। কেমনভাবে চেক করবেন? সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে বাড়ির মিডলের মাটি নেবেন, একটা কাঁসা বা পেতলের থালায় রাখবেন, সূরা জিনটাকে 3বার পাঠ করবেন। সূরা জিন পাঠ করার পর সূরা মুজাম্মিল পাঠ করলেন। এই দুটো সূরাকে 3বার করে পাঠ করলেন। তারপর সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই 4 কুলকে 11বার পাঠ করলেন। তারপর 11বার দুরূদ শরীফ পড়লেন। 11বার দুরূদ শরীফ পড়ার পর আপনি ওই মাটিতে 3টা ফুঁ দিলেন। যখনই ফুঁ দিলেন তখনই ওই মাটির গন্ধটা অন্যরকম হয়ে যাবে। কেউ যদি জাদুটা না করে থাকে, কেউ ব্ল্যাক ম্যাজিক করলে আপনার বাড়ির মাটির গন্ধটা অন্যরকম লাগবে। আর যদি এই কাজটা করার পর, ফুঁ দেওয়ার পর যদি আপনার বাড়ির মাটির গন্ধ যদি চেঞ্জ না হয়, তাহলে মনে করবেন আপনার বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিকও করেনি, কেউ কালো জাদুও করেনি, কেউ কিছুই করেনি। আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন। তো এই ভিডিওর মধ্যে যদি কিছু শিখে থাকেন, নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের সাথে থাকুন। আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।